যখন কিছু মানুষ এবং রহস্যময় কিছু খুঁজে পাবে তখন কি হবে? সেই দ্বীপটি খুঁজে বের করো যেখানে সময় থেমে যায়। এটি বাইরের জগৎ থেকে খুব আলাদাভাবে কাজ করে। দ্বীপের যে কোনো ব্যক্তির বয়স অদ্ভুত কারণে সেখানেই থেমে যায়, অর্থাৎ যারা একবার এই দ্বীপে গেছেন তারা আর বুড়ো হন না। এই দ্বীপেরও একটি বিপজ্জনক গভীর রহস্য আছে যেটা কেউ জানে না। আসুন আমরা সবাই মিলে আমাদের আজকের সিনেমা শুরু থেকেই জেনে নিই। গল্প শুরু হয় অ্যাঞ্জেলা নামের এক অবিবাহিত মেয়েকে দিয়ে। তার স্বামী মারা গেছেন। এরপর তাকে তার 3 সন্তানকে নিজেই বড় করতে হয়েছিল। তাদের বাড়িতে একটি রেস্তোরাঁ ছিল যেখানে তিনি চাষ করতে পারতেন। অ্যাঞ্জেলার এখন 3 সন্তান, ওয়াডি, ডাগলাস এবং জেমস যমজ। তার রেস্তোরাঁর খুব কাছ দিয়ে একটি ট্রেন লাইন চলে গেছে, তাই সে প্রায়ই ট্রেন দেখত। অ্যাঞ্জেলার রেস্তোরাঁটি বেশ ভালোই চলছিল। একদিন থমাস নামের একটি শিশুর 7ম জন্মদিন ছিল। সে তার বাবা মায়ের সাথে অ্যাঞ্জেলার রেস্তোরাঁয় তার জন্মদিন উদযাপন করছিল। এই উদযাপনের মাঝে কিছু লোক থমাসকে নিয়ে মজা করতে শুরু করল। থমাস রেগে গেল। কেউ যখন তাকে দেখছিল না তখন সে খাবারের মাঝখান থেকে উঠে বাইরে চলে গেল। রেস্তোরাঁর ঠিক পাশেই একটি ট্রেন লাইন ছিল, তাই সে রেগে ট্রেনে উঠে পড়ল। ছোট ওয়াডি এসব দেখতে পাচ্ছিল। ধীরে ধীরে 6 বছর কেটে গেল। ওয়াডিও এখন একটি বড় হয়েছে, কিন্তু সেদিনের ঘটনাটা কখনো ভুলতে পারেনি। আসলে সেদিন থেকেই থমাস ট্রেনে উঠে কোথাও চলে গেল। তারপর থেকে কেউ তার সম্পর্কে জানতে পারেনি। পুরো শহরের মানুষ থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবাই তাকে খুঁজছিল। এমনকি কাছাকাছি শহরগুলির পোস্টারেও থমাসের নিখোঁজ হওয়ার খবর লেখা ছিল। থমাস যখন নিখোঁজ হন তখন তার বয়স ছিল 7 বছর। এখন 6 বছর পর তার বয়স 13 বছর হওয়ার কথা। শুধু তাই নয়, থমাস ছাড়াও এই শহরের আরও কিছু মানুষ ছিল যারা গত কয়েক বছর ধরে নিখোঁজ। আর কেউ কখনো জানতে পারেনি যে তারা কোথায় গেছে বা কে তাদের নিয়ে গেছে। এখন ওয়াডির বয়স 9 বছর। সে নিজেও তার 2 ভাই মায়ের সাথে রেস্তোরাঁ তাকে সাহায্য করতে শুরু করল। 4 জনের এই ছোট্ট পরিবারটি একসাথে খুব খুশি ছিল। এক রাতে অ্যাঞ্জেলা তার বাচ্চাদের বলতে শুরু করল কিভাবে তাদের জন্ম হয়েছে। জন্মের আগে সে অনেক অ্যাডভেঞ্চার করত। সে বিভিন্ন শহর আর নগরে একা বেড়াতে যেত, কারণ সে ভ্রমণ ভালোবাসত ও অ্যাডভেঞ্চার পছন্দ করত। কিন্তু তারপর তার বিয়ে হয়ে গেল। 3 জনের জন্মের পর ও তাদের বাবার মৃত্যুর পর পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। আর এখন সে সারাদিন রেস্তোরাঁয় কাজ করে। এইসব জেনে ওয়াডির মনে হলো যে বড় হবার পর সবাই যেন একটা ফাঁদে পড়ে যায়, তাই তাদের উচিত তাদের সব স্বপ্ন পূরণ করা। অ্যাঞ্জেলা আরও বলেছিলেন যে তাকে তার 3 সন্তানের জন্য কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু এখন এমনকি ওয়াডিও জানত যে ওই 3 জনের স্কুল ফি ও অন্যান্য খরচের জন্য তার মাকে কত কঠোর পরিশ্রম করতে হয়, কারণ তার আর কোনো জীবন অবশিষ্ট নেই। পরের দিন যখন 3 ভাই বোন স্কুল থেকে ফিরে এলো, তারা কাছের নদীতে মাছ ধরছিল। ওয়াডি, জেমস ও ডাগলাস সেখানে ছিল। ওয়াডি তাদের একা রেখে পাশ থেকে পালানোর চেষ্টা করে। সে ট্রেন ধরার চেষ্টা করে, কিন্তু তার গতি এত দ্রুত ছিল যে সে তাকে ধরতে পারছিল না। আসলে ওয়াডির মায়ের প্রতি গভীর আগ্রহ ছিল। শুধু এটাই বাকি যে তুমি বড় হয়ে গেলে এরপর কারোর সাথে ঘুরতে যাওয়ার সময় ছিল না। তাই সে বাইরে যেতে চেয়েছিল। আজ রাতে বাকি সবাই ঘুমিয়েছিল, কিন্তু এই চিন্তাগুলো ওয়াডির মনে ঘুরপাক খেতে থাকলো যে তাকে পৃথিবী ভ্রমণ করতে হবে। জানালা দিয়ে ট্রেন আসার শব্দ শোনা গেল। সে দেখতে পেল যে তার বাড়ির পাশ দিয়ে যাওয়া ট্রেনটিতে তার বয়সী একজন লোক খেলছে। তাই ওয়াডির এখন বাইরে যাওয়া উচিত। সে দেখতে শুরু করলো যে শিশুটি কে এবং ট্রেন নিয়ে কোথায় যাচ্ছিস। তারপর পিছন থেকে ওয়াডির 2 ভাইও এসে পৌঁছলো এবং তারা 3 জনই এখন সে ছেলেটিকে খুঁজতে বেরিয়ে পড়ল। তারা ট্রেনে উঠল। ওয়াডি যেভাবে হোক পৃথিবী ভ্রমণ করতে চেয়েছিল। তারা ছেলেটিকে খুঁজে পেল এবং সে তাদের বলল যে তার নাম পিটার। যদি তারা 3 জন চায় তাহলে সে তাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যেখানে তাদের কোনো সময় অভাব থাকে না, কিন্তু এর জন্য তাকে বিশ্বাস করতে হবে। পিটার বলল সে এমন একটা জায়গা জানে যা সাধারণ জগৎ থেকে অনেক দূরে। এখন অনেক দূর আসার পর যখন ট্রেনটি সেতুর উপর দিয়ে যাচ্ছিল, পিটার তাদের 3 জনকে এখান থেকে চলে যেতে বলল। তাদের নদীতে ঝাঁপ দিতে হবে, কারণ ওই গোপন জায়গায় যাওয়ার পথ এখান দিয়েই যায়। তারপর এখন সেতুর মাঝখানে যেতেই 3 জনই একে একে ট্রেন থেকে নদীতে ঝাঁপ দিল। নদীর নিচে ইতিমধ্যে একটা শিশু নৌকার সাথে উপস্থিত ছিল, যার মধ্যে এখন পিটারও অন্য 3 জনকে নৌকায় নিয়ে নদী তাকে ভাসিয়ে নিয়ে যায়। অবশেষে দীর্ঘ ভ্রমণের পর তারা একটি ভীষণ সুন্দর দ্বীপে প্রবেশ করল। যদিও অদ্ভুত ব্যাপার হলো তারা এখনও দ্বীপের জলের কাছাকাছি আসছিল। অদ্ভুত শব্দ বের হতে শুরু করল, এমন শব্দ যা মনে হচ্ছে সে আগে কখনো শোনেনি।
পিটার প্রকাশ পেল যে এই শব্দ পুরো দ্বীপ জুড়েই শোনা যাচ্ছিল। একটি ভিন্নগ্রহী সত্তা এই দ্বীপটিকে নিয়ন্ত্রণ করছিল, যাকে সবাই মা বলে ডাকে। এখন ওয়াডি ও তার দুই ভাই দেখল যে এই দ্বীপটি সুন্দর ছিল, অনেক গাছপালা এবং মাঝখানে একটি আগ্নেয়গিরি ছিল যা থেকে ধোঁয়া বের হচ্ছিল এবং এটিকে সুন্দর করে তুলছিল। এখন পিটার তিনজনকে তার সাথে নিয়ে যেতে শুরু করল। প্রকাশ পেল যে এই দ্বীপে তারাই একমাত্র না, তার মতো অনেক শিশু আছে এবং তাদের নিজস্ব একটি পুরো সম্প্রদায় আছে। যখন তারা কথা বলছিল তখন আরেকজন বাচ্চা তাদের দিকে আসতে শুরু করল। ওয়াডিও তার ভাইরা এটা দেখে অবাক হয়ে গেল যে শিশুটি ছিল থমাস, যে 6 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং পুলিশ কখনো তাকে খুঁজে পায়নি। অদ্ভুত ব্যাপার হলো, যখন থমাস নিখোঁজ হয়ে গেল তার বয়স ছিল 7। এখন 6 বছর পর যখন ওয়াডিও তার ভাই থমাসকে দেখছিল, তার বয়স মাত্র 7। এবং এখন থমাসের দিকে তাকিয়ে কেউ তাকে বুঝতে পারবে না কেন সে বুড়ো হয়নি, অথচ ওয়াডিও তার ভাইয়েরা এখন অনেক বড় হয়ে গেছে। এদিকে ধীরে ধীরে আবার অন্ধকার হয়ে গেল। তিনজনই দেখল যে এখানে তাদের মতো আরও অনেক শিশু ছিল, তাই তারা এখানে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নিল এবং তারপর বাড়িতে ফিরে যাবে, কারণ তাদের মা তাদের বাড়িতে না দেখলে খুব বিরক্ত হবেন। এখন সকালে যখন ওয়াডির চোখ খুলল, সে পিটারকে দেখল যে সমুদ্রের কাছে গিয়ে খুব মনোযোগ সহকারে কাউকে দেখছে। আর এখন পিটার ওয়াডিকে দেখে তাকে এই ভঙ্গিতে দ্বীপের সম্পর্কে সত্য প্রকাশ করতে শুরু করল। প্রথমে কাছের সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ল এবং এখানে পিটার ওয়াডিকে দেখালো যে এখানে একটি ভীষণ অদ্ভুত ভিন্নগ্রহী প্রাণী সাঁতার কাটছিল। এবার পিটার ব্যাখ্যা করতে শুরু করল কিভাবে এই প্রাণীটি পৃথিবীর নয়, কিন্তু এই দ্বীপে অন্য গ্রহ থেকে উল্কাপিণ্ডের মধ্যে দিয়ে পড়েছিল এবং তারপর এই ভিন্নগ্রহী এই দ্বীপটিকে তাদের আবাসস্থল বানিয়েছে। আসলে এই ভিন্নগ্রহী প্রাণীদের এমন ক্ষমতা আছে। এই ভিন্নগ্রহী প্রাণীরা আমাদের নিজস্ব মাত্রা থেকে নয়, চতুর্থ মাত্রা থেকে এসেছে। মাত্রা মানে এটি সময়ের মাত্রা থেকে। তাই এই কারণেই এর এত ক্ষমতা আছে যে সে তার ইচ্ছা শক্তি দিয়ে স্থানকাল পরিবর্তন করতে পারে। আসলে আমরা মানুষ মাত্র 3টি মাত্রিক সত্তা, অর্থাৎ আমরা শুধু 3টি মাত্রা দেখতে পারি। কিন্তু যেহেতু এই এলিয়েনটি চতুর্থ মাত্রা থেকে এসেছে, তাই এটি সময়কে শারীরিকভাবে দেখতে পারে, অর্থাৎ সময়ের অতীতে, বর্তমান সময় বা ভবিষ্যতের কিছু এই ভিন্নগ্রহী প্রাণীর জন্য অর্থ বহন করে না। তাই এখন এই দ্বীপে আসার পর এই ভিন্নগ্রহী এখানে অনেক সময় কাটিয়েছে, উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে, যার কারণে এখানে আসার পর কেউ বৃদ্ধ হয় না। অর্থাৎ এই দ্বীপের সকল মানুষ, এখন শিশুরা কোনো নির্দিষ্ট সময় থেকে অস্তিত্বশীল নয়, বরং বিভিন্ন সময়ের। পিটার নিজেও বলেছিলেন যে 19 শতকে তিনি প্রথমবার এই দ্বীপে এসেছিলেন এবং তারপর থেকে সে একই কাজ করে আসছে। আমি তো বয়সে মাত্র শিশু, এখানে আসার পর এই প্রাণীর কারণে কেউ কখনো বৃদ্ধ হয় না, তাই এখানকার সব শিশুরাই ভিন্নগ্রহী প্রাণীটির নাম মা দেয়। এখন এই সব কিছু জানার পর ওয়াডিরও মনে পড়ল যে তাদের শহর থেকে অনেক বছর ধরে কিভাবে বিভিন্ন বয়সের মানুষ নিখোঁজ হচ্ছিল। তার মানে থমাসের মতো তারা সবাই এখানেও আসত। আর যেহেতু এখানে কোনো বার্ধক্য নেই, যে কেউ এখানে এসে বৃদ্ধ না হয়ে সৌন্দর্য উপভোগ করতে পারে, কেউ যতক্ষণ চিন্তা না করে আরামসে বাঁচতে পারে। তবে পিটারের আরেকটি গোপন কথা ছিল। সে প্রকাশ করলেন যে মা অর্থাৎ এই ভিন্নগ্রহীর উপর তাদের পূর্ণ বিশ্বাস থাকা উচিত। কিন্তু যদি কেউ দুর্ঘটনাবশত যখন বিশ্বাস ভেঙে যায়, তখন তাদের বয়স খুব দ্রুত বাড়াতে শুরু করে। পরবর্তী কয়েকদিন ওয়াডিও তার ভাইরা এখানেই ছিল। তারা পরিবেশের সাথে মিশে গেল এবং সবাই মিলে অনেক মজা করত। কেউ একজন এখানে আছে কোনো চিন্তা ছিল না। তাদের খাবার আর জল ছিল, মাদার এলিয়েন সেটা উপলব্ধ করতেন। ডাগলাস এবং জেমস এমনকি সিদ্ধান্ত নিয়েছে যে তারা চিরকাল এখানে থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। তারা যাবে এবং অমর হয়ে যাবে, কারণ এখানে যদি তারা বেঁচে থাকে তাহলে তাদের বয়স কখনো বাড়বে না। ওয়াডি বিশ্বাস করত যে তারা এখানে কিছুক্ষণের জন্যই এসেছে, তারপর তাদের মায়ের কাছে নিয়ে যাওয়া হবে। একদিন যখন ওয়াডির চোখ খুলল, সে দেখল যে একজন বৃদ্ধ লোক তার খাবার খাচ্ছে। ওয়াডিকে দেখা মাত্র সে পালিয়ে যায়। ওয়াডি তাকে তাড়া করে বুঝতে পারল দ্বীপের আরেকটি অংশে এমন কিছু ছিল যার সম্পর্কে পিটার তাকে কিছু বলেনি, এবং বৃদ্ধ লোকটি সেখান থেকে পালিয়ে গেল। তাই যখন পিটার তাকে জিজ্ঞেস করল তিনি এখন এই বৃদ্ধ লোকটিও কিভাবে প্রকাশ পেল সে তাদের মতোই একটা শিশু ছিল, কিন্তু সে মাদার এলিয়েনের ওপর আস্থা হারিয়ে ফেলে, যার ফলে তার বয়স খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। কিন্তু সে আর ওয়াডির দিকে বেশি একটা মনোযোগ দেয় না, এবং সে তার দুই ভাইও পিটারের সাথে সেখানে উপস্থিত নৌকাগুলির একটিতে চড়ে বেড়াতে গিয়েছিল। নৌকার বিভিন্ন অংশে সাঁতার কাটুন, কিন্তু এখন জেমস ও ওয়াডি বুঝতে পারল কিভাবে তার তৃতীয় ভাই ডাগলাস জলে তাদের ঠিক পিছনে ছিল। তাই ডাগলাস উভয় আবার জলে নামলো খোঁজার জন্য। কিন্তু এখন যদিও অনেক দেরি হয়ে গেছে, সে তারা কোথাও এটা পায় না।
এতক্ষণে বাইরের অন্যান্য শিশুরাও সাহায্য করতে এসেছিল। এখন অনেকক্ষণ খোঁজার পর জেমস ও ওয়াডি জলের বাইরে, এবং এখান থেকে তখন সবাই জানল যে ডাগলাস ইতিমধ্যে ডুবে গেছে। জেমস, যার ডগলাস জন্মজ, তার মৃত্যু হবে, তার এক ভাই ছিল এবং সেই ঘটনার দিকে আরও বেশি আগ্রহী ছিল। সেই কারণেই পরের দিন যখন জেমস চোখ খুলল, সে লক্ষ্য করল যে তার হঠাৎ করেই এক হাতে বলিরেখা দেখা যাচ্ছে, যেন হাতটা কোনো বৃদ্ধের। এবং এটা দেখে ওয়াডিও বুঝতে পারল যে সে ডাগলাসকে হারাতে চলেছে। এই কারণে জেমস মায়ের উপর আস্থা হারিয়ে ফেলেছে, তাই এখন থেকে সে খুব দ্রুত বৃদ্ধ হচ্ছে। তাই জেমস এখন নিজেকে বৃদ্ধ মনে করে। নিজেকে রক্ষা করার জন্য তরোয়ালি বহন করা তার হাত সরিয়ে নিতে চাইছিল, যাতে আমরা এখানেই সংক্রমণ বন্ধ করতে পারি। পিটারও আরও বলেন যে আজ পর্যন্ত কেউ এই কৌশলটি চেষ্টা করেনি এবং তারা তিনজনে এখন ঠিক সেই কাজটাই করতে হবে। তবে এখন ওয়াডি ভয় পেয়ে গিয়েছিল যে জেমস মনে হয় সে ভাবেছিল তার হাত হয়তো সংক্রমিত হতে পারে। তাকে এমন কাউকে খুঁজে বের করতে হবে যে তার চেয়ে ভালো জেমসের হাতের ভালো চিকিৎসা করা উচিত। দুজনেই দ্রুত হেঁটে সেখানে বৃদ্ধের কাছে গেল যে লোকটি আগে ওয়াডির খড়িয়া চুরি করেছিল। তাকে দেখা গেল সে পালিয়ে গিয়েছিল। এখন সে তার বড় ভাইয়ের নির্দেশে জেমসের কাছে যাচ্ছিল, তাকে তোমার সাথে দ্বীপের অন্য অংশে নিয়ে যাও। সে আমাকে নিয়ে যেতে শুরু করলো, যেখানে তার মতো অনেকে আছে। এমন কিছু মানুষ ছিল যারা মায়ের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল এবং সে মারা গেছে এবং হঠাৎ করে তার বয়স বেড়ে গেছে। ওয়াডি এখানে লক্ষ্য করেছিল যে দ্বীপের এই অংশ দিয়ে কীভাবে এলাকার মানুষকে খাবার ও পানীয় সরবরাহ করত। মাছ ধরতে হবে, কারণ মায়ের উপর তাকে বিশ্বাস করে তিনি তাদের ফল দিতেন এবং এটি দ্বীপের মতো বাকিটা সরবরাহ করত না। অন্যদিকে বাচ্চারা এটা বুঝতে পারে, এখন তাদের সবারই আছে। ওয়াডিকে প্রকাশ করলেন যে যদি তারা জলে প্রাণীটিকে খুঁজে বের করে মেরে ফেলে, তাহলে তারা তাদের হারানো বয়স ফিরে পাবে এবং এই পুরো দ্বীপের সময় স্বাভাবিকভাবে শুরু হবে। তাই তারা পরিকল্পনা করছিল কিভাবে একটি ভিন্ন গ্রহীকে ধরে হত্যা করা যায়। এতক্ষণে সে জেমসের হাতে চিকিৎসাও করে ফেলেছে, তাকে শক্ত করে বেঁধে যাতে আর রক্তপাত না হয়। তবে এখন পর্যন্ত ওয়াদি এবং জেমস উভয়েই বুঝতে পেরেছিল যে এই দ্বীপটি তাদের মতোই প্রথমে স্বর্গের মতো মনে হয়েছিল। সবকিছুর সত্যতা তাহলে দেখা গেল এটি সম্পূর্ণ বমি, যে এখন জেমসের ওয়াদি ছাড়া বাকি প্রবীণরা রেগে গেলেন এবং তার সাথে পরিকল্পনা করতে শুরু করলো কিভাবে তারা ভিনগ্রহী প্রাণীটিকে ধরবে এবং মেরে ফেলবে। আমরা আপনাকে এটি দেব যাতে সবকিছু আবার স্বাভাবিক করা যায়। এখন জেমস সবাইকে ধারণা দিয়েছে যে যেহেতু এই পুরো দ্বীপে কেবল সেই শিশুরা মায়ের উপর বিশ্বাস এবং শুধুমাত্র তাদের বয়সীদের এটা বাড়ে না, এই জন্যই মা তার পুরো মনোযোগ দেন। তাহলে কেন শুধু ওই বাচ্চাদের রাখবে না? অপহরণ করে তারপর সেই ভিনগ্রহীকে তাদের কাছে নিয়ে যাও। তাকে এগিয়ে আসতে হবে, অন্যথায় ওই শিশুরা এই দ্বীপে সেই মায়ের উপর নির্ভর করা যাবে না, কিন্তু তখন কেউ রেহাই পাবে না। যদিও এখন ওয়াদি তোমার রাগী ভাইকে সামলানোর চেষ্টা করছি, সে জেমসকে তা না করার জন্য রাজি করানোর চেষ্টা করে, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর পর থেকে সে চুপ করে আছে। সে ভিনগ্রহীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, এটা তাই থাকবে। সেই কারণে তার ভাইয়ের জীবন ঝুঁকির মধ্যে ছিল, তাই সবাই এখন জেমসের কথা মতোই করছে। দ্বীপের অন্য প্রান্তে নিয়ে যেতে এমনকি বয়স্করাও তাদের পিছনে দৌড়ায়। সে সবাইকে সতর্ক করতে গিয়েছিল যে তাদের এই বড় বড় জিনিসগুলি সম্পর্কে সতর্ক থাকা উচিত, মানুষের কাছ থেকে লুকাও। কিন্তু দুর্ভাগ্যবশত প্রবীণরা ইতিমধ্যেই এসে পৌঁছেছিলেন এবং এখন ওয়াদিকে যখন আমি সেখানে গেলাম তখন জানতে পারলাম যে ওই বড় লোকেরা সবাইকে তুলে নিয়ে গেছে, কেবল পিতরই পিছনে রয়ে গেলেন। তারা আসার পর সে তাদের পিছনে লুকিয়েছিল। পিটের এখন পাহাড় থেকে একসাথে দেখছে যে জেমসের কথা অনুযায়ী ওই বড় বড় লোকেরা কেমন করেছিল। তুলে নেওয়া বাচ্চাদের সমুদ্র তীরে নিয়ে যাও, গিয়ে সেগুলো নৌকায় তুলতে শুরু করলো, যাতে তাদের বাঁচাতে ওই ভিনগ্রহী প্রাণীটিকে বেরিয়ে আসতে হবে। ইতিমধ্যে ওয়াদির দৃষ্টি আকর্ষণ করা হলো একজন বিশাল লোকের দিকে। সে এমন একজনের কাছে গেল যে হুক বাঁকা ছিল। বুঝতে পারলো যে তার একটা হাত নেই এবং সে বুঝতে পারলো যে এটা আর কেউ না, সে ভাই জেমস। এবং কারণ তার মা যদি সে তার বিশ্বাস হারায় তাহলে সে এখন অনেক বৃদ্ধ, দ্রুত বর্ধনশীল। জেমস নেতৃত্ব দিচ্ছেন, সব প্রাপ্তবয়স্করা বাচ্চাদের নৌকায় তুলে নিল। তারা এটি পূরণ করে এবং সমুদ্রে নিয়ে যাওয়া শুরু করে। পিটার পিছন থেকে ওয়াদিকে বলল যে তারা তার সঙ্গীদের এবং দুজনকেই এখন বাঁচাতে হবে, একটি শর্টকাট ব্যবহার করে দ্বীপের অন্য অংশে চলে যাওয়া, যাতে এটি নৌকার যতটা সম্ভব কাছে থাকে পৌঁছাতে পারতাম এবং তারপর দৌড়ে যেতাম। ওয়াদি তার ভাই ডাগলাসকে নিরাপদে এবং সুস্থ খুঁজে পায়। এবার মহিলাটি অবাক হয়ে গেল যে সে একেবারেই জীবিত এবং সে তাকে জড়িয়ে ধরে। ডাগলাস সেই সময়ে সাঁতার কেটে চলে যায়, অন্যদিকে পৌঁছেছিল এবং এখনও পৌঁছেইনি। আমি আর ফেরার পথ খুঁজে পাচ্ছিলাম না। এখন আমি ওয়াদিতে যাচ্ছি। ডাগলাসকে জেমস ডাগলাস সম্পর্কে সবকিছু বলে দেয়, তাকে মৃত ভেবে। এখন একই ভিনগ্রহীকে হত্যা করো, দেখা যাচ্ছে সে তাই তাকে থামাতে হবে। দুজনেই এখন দ্রুত একই নৌকায় উঠে গেল, যেখানে প্রথমে তিনি সেই নৌকায় কাউকে দেখতে পাননি। তাহলে ভেন্ডি এবং ডাগলাস এখন বড় নৌকায় ওপরে উঠে তার সব সন্তানদের মুক্ত করে দিচ্ছে।
কিন্তু তারপর পিছন থেকে প্রবীণরা এসেছিলেন এবং তারা তাদের দুজনকেই ধরে তাদের বাড়িতে নিয়ে এল। তারা তাকে তাদের নেতার কাছে নিয়ে যায়। পৌঁছানোর পর ওয়াদি এবং ডাগলাস অবাক হয়ে দেখলেন সেই বৃদ্ধ লোকটি যার হাতে একটা হুক আছে, সে চুপি চুপি ভেতরে ঢুকছে। আসলে জেমস, যার বয়স আরও বেড়ে গেছে। আর ডাগলাস আর ওয়াদিকে দেখে সে এখন কাঁদতে শুরু করে, কারণ তার যমজ ভাই ডাগলাস কেবল তিনিই তখন পর্যন্ত বেঁচে ছিলেন এবং তার বয়স আগের মতোই ছিল। অথচ সে নিজেই তার ভাইয়ের মা তার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে এবং সে শীঘ্রই সে বার্ধক্যে মারা যাবে। জেমস এখন প্রাপ্তবয়স্ক এবং ডাগলাস রেগে গেলেন কিভাবে তাদের এখানে আসা উচিত হয়নি। তারা তখনও তর্ক করছিল, ঠিক তখনই বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পেল। সেই একই মাদার এলিয়েনের আগমনের শব্দ আসতে শুরু করলো। এর মানে হলো জেমসের পরিকল্পনা কাজ করেছে এবং ওই ভিনগ্রহী লোকটা বাচ্চাদের এখানে বাঁধা দেখেছে, সে আসছে। তাই সব বড় মানুষ তাকে হত্যা করার চেষ্টা করছে। যখন বাচ্চারা পিছনে কাঁদছিল তাকে বলা হয়েছিল মাকে হত্যা করো না, অন্যথায় সে। তাদেরও সাধারণ মানুষের মতো বেড়ে ওঠা উচিত। কিছু শিশু এখান থেকে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল, সে তার মাকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। জেমসের পরিকল্পনা অনুযায়ী তিনি ইতিমধ্যে ভিনগ্রহী তার জালে আটকা পড়েছিল এবং জেমস তারপর ওপর থেকে ধারালো ঢেউ ছুঁড়ে তাকে আহত করে। সে এটা করতে শুরু করে এবং অবশেষে শীঘ্রই সে হবে। জেমস এটা চাইতো। মাদার এলিয়েন অবশেষে সে মারা গেল, কিন্তু এখন সবাই লক্ষ্য করেছে এটা কি কোনো বড় মানুষ করেছে? বয়স কমছে না, অর্থাৎ সময় এটা ইতিমধ্যেই চলে গেছে আর ফিরে আসবে না। এখান থেকে সবাই তাদের বাকি জীবন সাধারণ মানুষ হিসেবেই কাটাবে। চাবিগুলো বড় হওয়ার সাথে সাথে বাড়বে, কিন্তু জেমস সহ বাকিরা বৃদ্ধ ছিল, তাই তাদের এই যুগ পর্যন্ত বেঁচে থাকতে হবে। আর জেমস এখন আমার বেঁচে থাকার জন্য মাত্র কয়েকটি বছর বাকি ছিল যখন ওয়াদি, এখন পিটার এবং অন্যরা ছিল। সে ছোট বাচ্চাদের বুঝিয়ে বলে যে এখন তাদের জায়গা এখানে, থামার কোনো মানে নেই এবং তাদের সবাইকে ফিরে যেতে হবে। তোমাদের নিজ নিজ পরিবারের কাছে যাওয়া উচিত। যাই হোক, এখন জেমস ডাগলাস এবং ওয়াদিকে বলল যে সে চায় না তাদের মা তার ছেলেকে দেখুক। এই বৃদ্ধ বয়সে তাকে এই অবস্থায় কে দেখবে? জেমস বলল যে ওয়াদি এবং ডাগলাস দুজনেই ফিরে যাও এবং তোমার মাকে বলো। জেমস তাদের ছেড়ে গেল। এখন সে একাই থাকতো। আমার জীবনের বাকি সময়টা বাকি বৃদ্ধদের সাথেই কেটেছে। জেমস দ্বীপে তার সময় কাটাবে তার যমজ ভাই ডাগলাসকে শেষ বিদায়, সে বলে। তারপর জেমস সহ সবাই বৃদ্ধ লোকটি এই দ্বীপে থেকে গেল, যাতে তিনি তার শেষ কয়েক বছর আরামে কাটিয়েছেন, যাতে তারা তাদের সময় কাটাতে পারেন এবং তাদের পরিবার তাদের এটি পেতে পারেন। অন্যরা যখন বাচ্চারা তাদের বাড়িতে ফিরে গেল, তার ভাই ডাগলাস দ্বীপে কোনোদিন কাউকে দেখেনি, গোপন কথাটা বলেনি, কারণ তারা জানতো যে কেউ কখনো তাদের বিশ্বাস করবে না। এমন কোনো দ্বীপ থাকতে পারে যেখানে সময়, আমি এমন জায়গায় যেতে চাই না যেখানে আমার জীবন শেষ হয় না। ধীরে ধীরে সময় কেটে গেলে এবং এখন ওয়াদি নিজেই সে বড় হয়ে মা হয়েছেন। তারও একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল এবং তাও এক রাতে যে দ্বীপের গল্প বলতে শুরু করে যা তার জীবনকে চিরতরে বদলে দেয়। যদিও ওয়াদিকে সর্বদা একটি মাত্র আফসোস ছিল যে সে এবং তার ভাই ডাগলাস সেখান থেকে ফিরে এসেছিল, কিন্তু তারা জেমসকে চিরতরে হারিয়েছে। এবং এই গল্পের শেষের সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।